হ্যালো গাইডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি RS। আজকে 16ই জুলাই। আমি আজকে আলোচনা করব 17ই জুলাই আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট কেমন যাবে, তার উপর কি ডাটা এসছে সেটা আমি বিশ্লেষণ করে এখন আমি আপনাদের কাছে তুলে ধরব। আসুন ডাটা নিয়ে আলোচনা করা যাক কালকে 17ই জুলাইয়ের জন্য। মার্কেটের ডেটা তো বিয়ারিশ রয়েছে, কিন্তু মার্কেট প্রত্যেক দিনই ফার্স্ট হাফ পজিটিভ থাকছে এবং লাস্টের দিকে একটা ডিপ নিচ্ছে। এটা লাস্ট 4-5 দিন ধরে একই রকমই চলছে, না উপর দিকে রেঞ্জ ব্রেক করছে না নিচের দিকে রেঞ্জ ব্রেক করছে। নিচের দিকে 24,000 লেভেলটা সাপোর্ট, ওটা ব্রেক করছে না, ওর আশেপাশে এসে ক্লোজ করছে। উপর দিকে 24,260, 24,200, 24,180 এর আশেপাশে একটা হাই বানাচ্ছে, দিয়ে আবার নিচের দিকে নেমে আসছে। লাস্ট 4-5 দিন ধরেই একই রকমই চলছে মার্কেট। কালকেও ওপেনিং থাকতে মোটামুটি 12টা পর্যন্ত একটা পজিটিভ মুভমেন্ট থাকবে, তারপর মার্কেট পড়তেও পারে। আর যদি কোনো গুড নিউজ আসে তাহলে মার্কেট আপার লেভেল দেখালেও দেখাতে পারে, 24,300, 350 পর্যন্ত দেখাতে পারে। আজকের ডাটায় ক্লায়েন্টরা একটু প্রফিট বুক করেছে, সম্ভবত ফার্স্ট হাফেই মনে হয় প্রফিট বুক করে নিয়েছে। হ্যাঁ, তো সেকেন্ড হাফে তো মার্কেট নিচে নেমে এসেছে। ক্লায়েন্টের আজকে টোটাল ইন্ডেক্স ফিউচারে 1,70,000 মতন কন্ট্রাক্ট বাইং পজিশান রয়েছে। এর পাশাপাশি ইন্ডেক্স কল 85,000 মতন ইন্ডেক্স কল বাইং পজিশানে আছে। ইন্ডেক্স পুট 6.5 লক্ষের মতন ইন্ডেক্স পুট ক্লায়েন্টরা সেল করে রেখেছে। ইন্ডেক্সের 3টে স্টেটমেন্টেই ফিউচার, কল এবং পুটে বুল পজিশান হোল্ড করছে ক্লায়েন্টরা। এফআইআইরা ইন্ডেক্সের 3টে সেগমেন্টেই বিয়ারিশ পজিশান হোল্ড করছে। ইন্ডেক্স ফিউচারে 2.5 লক্ষ মতো ইন্ডেক্স ফিউচার এফআইআইরা শর্ট করে রেখেছে। 2,20,000 ইন্ডেক্স কল শর্ট করে রেখেছে। এর পাশাপাশি 5 লক্ষ মতন ইন্ডেক্স পুট বাই করে রেখেছে। 3টে সেগমেন্টেই এফআইআইরা একটা বড় ধরনের বিয়ারিশ পজিশান হোল্ড করছে। প্রোরা আজকে ফিউচার কিছুটা কমিয়েছে, সম্ভবত ফার্স্ট হাফে ওরা প্রফিট বুক করে নিয়েছে। আজকের ডেটা অনুযায়ী প্রোদের কাছে 17,500 মতন ইন্ডেক্স ফিউচার অবশিষ্ট রয়েছে। ইন্ডেক্স কল কিছুটা বাড়িয়েছে, সম্ভবত মনে হচ্ছে লাস্টের দিকে মনে বাড়িয়েছে মার্কেট পড়ার পর। প্রোদের কাছে 1,25,000 মতন ইন্ডেক্স কল বাইং পজিশান রয়েছে। এর পাশাপাশি 1,25,000 পুটও বাইং করে হেজ করে রেখেছে। কল পুট সমান সমান আছে, খালি ইন্ডেক্স ফিউচার 17,000 মতন ইন্ডেক্স ফিউচার বাইং পজিশানে রয়েছে। ডিআই তো সব কিছু মিলিয়েই হেজ করে রেখেছে। স্টকের ক্ষেত্রে 100% স্টক ফিউচার ডিআই সেল করে রেখেছে। তার 90% ক্লায়েন্ট বাই করেছে, বাকি 10% এফআই এবং প্রো বাই করে রেখেছে। স্টক কল 100% বায়ার হচ্ছে ক্লায়েন্ট, সেলার হচ্ছে প্রো, এফআই, ডিআই। স্টক পুটের 100% সেলার হচ্ছে ক্লায়েন্ট, বায়ার হচ্ছে এফআই, ডিআই, প্রো। তাহলে মোটামুটি আপনারা বুঝতেই পারছেন ক্লায়েন্টরা সব দিক থেকেই
বুলিশ পজিশন হোল্ড করছে স্টক এবং ইন্ডেক্স। তার মধ্যে এফআইরা 95% বিয়ারিশ পজিশন হোল্ড করছে, একমাত্র সামান্য কিছু স্টক ফিউচার বাই করা আছে, তাও লাস্ট 3 দিনে অনেকটা কমিয়ে নিয়ে এসছে। যেখানে 6.5 লক্ষের মতন স্টক ফিউচার বাই করা ছিল, সেটা এখন 5,25,000 মতন স্টক ফিউচার বাই করা রয়েছে, 1,25,000 কমে গেছে। প্রোরা মিক্স টু বিয়ারিশ রয়েছে, ডিআইও মিক্স টু বিয়ারিশ রয়েছে। ডিআইয়ের পজিশান মিক্স টু বিয়ারিশের মধ্যে 60-40 বলতে পারেন, প্রোরা 50-50, আর এফআই 100% বিয়ারিশ, আর ক্লায়েন্ট 100% বুলিশ। আজ 16ই জুলাই আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী রাত্রি 9টার সময় ট্রাম্প সাহেব একটা প্রেস মিটিং করতে চলেছে। তাতে কিছু হয়তো বক্তব্য উনি রাখবেন, তার একটা প্রভাব কালকে আমাদের মার্কেটে পড়লেও পড়তে পারে। তাই আপনাদেরকে যেটা আমি বলি, সাবধানে ট্রেড করবেন, ওভারনাইট কিছু ক্যারি করবেন না। মার্কেট খোলার পর ইন্টারডে করুন, তাতে যা প্রফিট লস যা হয় সেটা দিনের শেষে স্কোয়ার আপ করে যাবেন। এর পাশাপাশি আমার প্রতিটা ভিডিওতে আমি যেমনটা বলে থাকি, আমি কোনো সেবি রেজিস্টার নই। দয়া করে আমার ভিডিও দেখে বা ভিডিওর মধ্যে আমার সমস্ত বক্তব্য শুনে বা আমার দেওয়া লেভেল শুনে তার উপর ভিত্তি করে আপনারা কোনো ট্রেড নেবেন না, কারণ আমি কোনো সেবি রেজিস্টার নই। সবচেয়ে ভালো হয় ট্রেড নেওয়ার আগে একজন সার্টিফাইড সেবি রেজিস্ট্রারের কাছ থেকে আলোচনা পরামর্শ করে নিয়ে ট্রেড নেবেন, এবং সিস্টেমের সবসময় স্টপ লস ব্যবহার করবেন, কারণ কখন একটা বড় স্পাইক মেরে আপনার একটা বড় লস হয়ে যেতে পারে। চার্টে দেখবেন একদিন 5 মিনিটের ক্যান্ডেলে প্রায় 100-150 পয়েন্ট পতন হয়ে যাচ্ছে, ডিপ মারছে। আবার 5 মিনিটের ক্যান্ডেলেই 100 পয়েন্টের মতন আপার সাইড র্যালি হয়ে যাচ্ছে। তাই স্টপ লস সবসময় ব্যবহার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, জয় হিন্দ।